সম্রাট সাসিনা দারুস সুন্নাত জামিয়া নেসারিয়া দিনিয়ার সম্মানিত সুযোগ্য আরবি প্রভাষক হযরত মাওলানা আব্দুল মুনাইম খান সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে নিজাম, যুবক ভাইরা, ছোট্ট বন্ধুরা, পর্দার অন্তরালে আমার সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন একটি দ্বীনি মজলিসে আমাদের কবুল করেছেন। এজন্য আরেকবার শুকর আদায় করব, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে বিশাল এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন। তার একটি উদ্দেশ্য আছে। কোটি কোটি মাখলুকাত আল্লাহ পাক সৃষ্টি করেছেন, তারও একটি উদ্দেশ্য আছে। সমস্ত মাখলুকাত সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে এই পৃথিবীতে সব মাখলুকাত মানুষের প্রয়োজনে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, বলেন সুবহানাল্লাহ। আর মানুষকে আল্লাহর নিজের প্রয়োজনে সৃষ্টি করেছেন, আর সে প্রয়োজনটা হচ্ছে আল্লাহ পাক বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ও ইনসান মানব জাতিকে সৃষ্টি করেছি আমার দাসত্ব করার জন্য, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাকের এই বিশাল সৃষ্টি জগৎ কত বিশাল। আপনাদের এই এলাকায় আমরা এই জীবনে প্রথম এসেছি। পাহাড়ি অঞ্চল, কত বড় বড় টিলা, কত বড় বড় পাহাড়, কি বলে। আমাদের এলাকায় আপনারা যখন যাবেন দক্ষিণবঙ্গে দেখবেন বড় বড় নদী, সাগর। এই বিশাল নদী, বিশাল সাগর, এত কিছু আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই সৃষ্টি করেছেন মানুষের প্রয়োজনের জন্য, যাতে করে এই পৃথিবীতে মানুষ সুস্থভাবে বসবাস করতে পারে। এই পৃথিবীতে আমাদের তুলনায় কত বড়, এই বাংলাদেশটা কত বড়, যে একটা বাংলাদেশের মতো সামান্য ছোট্ট একটা দেশ আমরা এখন পর্যন্ত পুরো এই বাংলাদেশটা ঘুরে শেষ করতে পারিনি। কিন্তু এই বাংলাদেশের তুলনায় তাম পৃথিবীটা কত বড়। সারা পৃথিবীর তুলনায় এই সৃষ্টি জগতে আমাদের মাথার উপরে যে সূর্য আছে, এই সূর্যটা কত বড়। বিজ্ঞানীরা বলেছে